মৃত্যুর ভয় অন্তরে পয়দা করেন। একটু চিন্তা করেন, হায় রে আমার তো মৃত্যু হইয়া যাইবে, আপনারও তো মৃত্যু হইয়া যাইবে। কখন কোথায় মৃত্যু হয় তা তো জানা নাই। আপনিও দুনিয়া ছাড়িয়া চলে যাবেন, আমিও দুনিয়া ছাড়িয়া চলে যাব রে। একটু চিন্তা করিয়া দেখেন, কত মানুষ দুনিয়ার মধ্যে নাই। আমার ভাই দুনিয়ার মধ্যে নাই, আমার বন্ধু দুনিয়ার মধ্যে নাই, আমার কত আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে নাই। এই কয়েকদিন আগের ঘটনা, আমার নানি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি এই জায়গায় রাত্রিবেলা খবর পাইয়া আমি সকালবেলা নানা বাড়িতে চলিয়া গেলাম। খালায় ডাক দিয়ে কয়, আসছো, তোর নানি তো আর দুনিয়ার মধ্যে নাই। একটু নিজের মনে বুঝাইলাম, আজকে নানির লাশের কাছে আইসা দাঁড়াইয়া গেছি, আগামীকাল আমার লাশের পাশে আইসা আর একজন দাঁড়াইয়া বলবে, হায় রে অমুক মসজিদে ইমামতি করতে কত সুন্দর আলোচনা করে, কত সুন্দর নামাজ পড়ায়, কত সুন্দর মানুষের সাথে মিলে মিশে, কত সুন্দর ছেলেটা ছিল, চেহারা সুরাত তো খারাপ ছিল না, কিন্তু আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওর চেয়ে আমার ডাবল বয়স, আমার তো যাওয়ার সিরিয়াল ছিল না, ও কেন চলিয়া গেল? আমার তো যাওয়ার সিরিয়াল ছিল, কিন্তু ও তো অল্প বয়সী বাচ্চা, ও তো চলিয়া গেল। এই কারণে বলি বন্ধু, মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নাই। কখন কোথায় মৃত্যু হবে আপনিও জানি না, আমিও জানি না। প্রায় দিন ফেসবুকের ভিতরে দেখা যায় যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়ার থেকে বিদায়, বাস অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়ার থেকে বিদায়। আপনি আমি মনে বুঝানো পাগল মন, এত মানুষ যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে, আমিও তো বিদায় হব, আমারও তো অন্ধকার কবরে যাইতে হবে। একটু মন রে বুঝান। এখন আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। এই কেউ দৌড় দিয়ে গেছে আমার জন্য, বাস কাটার জন্য কেউ দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে আসছে, হুজুর আমার ভাই দুনিয়ার মধ্যে নাই, হুজুর গো একটু মাইকে এলান করিয়া দেন, আপনি চলেন, আমার বন্ধু দুনিয়ার মধ্যে নাই, আমার ভাই নাই, আমার বাবা নাই, হুজুর আমি আমার অমুক আত্মীয় দুনিয়ার মধ্যে নাই, একটু গবেষণা করিয়া দেখেন। আপনার মন রে বুঝান, আপনার জন্য বাস কাটতে রওনা হইছে, কেউ নলসিটি বাজারে কাপড় কেনার জন্য রওনা হইছে, কেউ দৌড়াইয়া আত্মীয় স্বজনরে ফোন দেওয়ার জন্য রওনা হইছে, কেউ আপনার জন্য বড়ই পাতা আনার জন্য রওনা হইছে, কেউ চুলার মধ্যে আগুন জ্বালাই রে। ওই আব্দুল করিম আর দুনিয়ার মধ্যে নাই, ওর সুন্দর করিয়া গোসল করাইয়া কেউ কাপড় কেনার জন্য রওনা হইছে, ওই কাপড়টা পেঁচাইয়া ওরে অন্ধকার কবরে রাখবো। সবাই ব্যস্ত, আপনারে উঠানের ভিতরে ঘরের ভিতরে ফালাইয়া রাখছে, সবাই সবার কাজের মধ্যে ব্যস্ত। কেউ দৌড় দিয়ে অন্যের বাড়িতে চলে যায়, অমুকের ভাই নাই, তারা তো আজকে পাক করবে না, আজকে আমরা খানা দিব, তারা খানা নিয়ে ব্যস্ত। কেউ বাঁশ কাটার জন্য ব্যস্ত, কেউ আপনার গোসল করাইবার জন্য ব্যস্ত, কেউ কবর খোনার জন্য ব্যস্ত, কেউ ইমাম সাহেবকে আনার জন্য ব্যস্ত। বিভিন্ন লোক বিভিন্ন ব্যস্ত হইয়া গেলে এই ব্যস্ত হইয়া পাগলের মতো হয়ে যায়, আর আপনার লাশটা ওই জায়গা পইরা আছে। কয়েকজন লোক আপনার পাশে বইসা আছে, ছেলে কবরস্থানে দাঁড়ায় আছে, ছেলে আপনার পাশে আসেও না, একটু তেলাওয়াতও করে না, আপনার পাশে বসেও না, আপনার জন্য দোয়া করে না। আপনি এখন একা, একটু মন রে বোঝান আমি তো এখন একা, আমার তো দুনিয়ার কিচ্ছু নাই। এই চক্ষুটা বন্ধ হইতে দেরি, দুনিয়ার কিচ্ছু আপনার আপন হবে না। এই চক্ষুটা বন্ধ হইতে দেরি, দেখবেন সব আপনার পর। একটু মন রে বুঝানো রে এই দুনিয়ার কাজ ফালাইয়া এই মসজিদে যদি আসতে পারেন, আজকের জুমার দিন গরিবের জন্য হজের দিন, এই মাসআলা আমরা সবাই জানি মানি না, জানি অন্তরে বিশ্বাস করি না। যদি করতাম তাইলে আজকে জুমার দিন, আজকে এই মসজিদ ভরা থাকতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বান্দা তুই আমার দরবারে তওবা কর, আমি আল্লাহ তোরে মাফ করিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি তওবা করব কেমনে? আপনি আমি তো তওবা করার জায়গা হলো মসজিদ। আসবেন, নামাজ পড়বেন, মালিকের দরবারে হাত উঠাইয়া মালিকের দরবারে কাঁদবেন আর বলবেন, আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ তওবা করলাম, মাফ করে দাও, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। এই মসজিদেই তো আসেন নাই, মাপ চাইবেন কেমনি?
বাজার করতে হলে দোকানে যাওয়া প্রয়োজন। দোকানে যাইবেন বাজার করতে, দোকানে যদি যান বাজার করতে তাইলে বাজার পাইবেন। আপনার নলসিটি বাজারে যদি আপনি একটা গরুর গোশ কিনতে যান, এই গরুর গোশ এই খাজুরিয়া গ্রামে পাওয়া যাবে না, যাবে? এই গরুর গোশ কিনতে হলে নলসিটি বাজারে যাওয়া লাগবে। আপনার যদি ভালো চিকিৎসার দরকার হয় বরিশাল শেরেবাংলা মেডিকেলে যাওয়া লাগবে, নলসিটিতে হবে না। তাইলে যদি আল্লাহকে পাইতে হয় এই মসজিদে আসা লাগবে, ঠিক কি না? আল্লাহকে পাইতে হলে মসজিদে আসা লাগবে। কিন্তু আপনি আমি তো মসজিদে আসলামই না, কেমনে পাইবেন? আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা এ বান্দি তুই আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া দিব। সুবহানাল্লাহ। আপনি তো ডাকই দেন না, কেমনে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন? সাহাবায়ে কেরাম আজমাইন ইহুদির ঘরে জন্মগ্রহণ করার পরেও তাকাইয়া দেখেন, তাদের দিকে তাকান, তাদের জীবনী পইরা দেখেন। সাহাবায়ে আজমাইন ইহুদির ঘরে জন্মগ্রহণ করার পরও বিশ্বনবীর সোহবতে আইসা কালিমা পইরা মুসলমান হইয়া দেখেন তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট অর্জন করলো। সুবহানাল্লাহ। আপনি আমি মুসলমানের ঘরে জন্ম হইছি, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমার ভাই মুসলমান, বোন মুসলমান, আমাদের বংশের সবাই মুসলমান। একটু তাকাইয়া দেখেন সাহাবায়ে কেরাম আজমাইন কিন্তু সবাই মুসলমান ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কাফের, মা কাফের, বাবা কাফের, এই ওমরও ছিল কাফের। এই ওমরের বংশ সব কাফের, ইহুদি। এই হযরত ওমর আমার রাসূলের গর্দান কাটার জন্য আইসা, হযরত ওমর যেই নবীর গর্দান কাটার জন্য আসে সেই নবীর কাছে আইসা হাত দিয়া নবীর হাতে হাত লাগাইয়া কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। সেই ওমর নবীর কাছে আইসা মুসলমান হয়ে গেছে কালিমা পইরা। সাহাবায়ে কেরামদের জীবনী পইরা দেখো, সাহাবায়ে কেরাম কেমন জীবন গঠন করলো। আর তুমি আমি মুসলমানের সন্তান হইয়া তুমি আমি কি জীবন গঠন করতে পারলাম? এই কারণে কবি বলে এমন জীবন তুমি করিও গঠন, মরিয়া গাছিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন যদি গঠন করতে পারো বাজার, মরিয়া তুমি হাসবা কাঁদিবে তোমার জন্য ভুবন। এমন জীবন গঠন করতে হবে। আপনি দুনিয়ার থেকে চলিয়া যাইবেন, কিন্তু দেখবেন মানুষ হাটে বাজারে দোকানে ঘোরাফেরা করে আর বলে অমুকে নাই, ভালো লাগে না। অমুক লোকটা ভালো ছিল, এই গ্রামের ভিতর ভালো কাজ করছে, ভালো ছিল। অমুক লোকটা গরিবের সহযোগিতা করছে, অমুক লোকটা আজকে নাই। আমাদের মনটা বড় খারাপ। আপনি কবরে গিয়ে হাসবেন, আল্লাহর জান্নাতে যাইবেন, কিন্তু দুনিয়ার সবাই কাঁদবে। সাহাবায়ে কেরাম আজমাইন তাদের জীবনী খুইলা দেখেন, জীবনী পইরা দেখেন। ইহুদির ঘর থেকে আইসা মুসলমান হইয়া কালিমা পইরা যদি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে অর্জন করতে পারে, তাইলে আপনি আমি এমন কপাল পোড়া মুসলমানের ঘরে জন্ম হইছি কিন্তু কালিমা পইরা তারপরও জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারি না। জান্নাতের সার্টিফিকেট অর্জন কি করব? আপনি আমি তো নামাজি হইতে পারি না, আপনি আমি তো নামাজি হইতে পারি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জীবন গঠন করলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্য পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এই ওমর গভীর রাত্রে আমার মালিকের দরবারে প্রায় নামাজের ভিতর কাঁদতো। নামাজের শেষে হাত উঠাইয়া ডাক দিয়া বলতো, মালিক তুমি যদি আমারে মাফ না করো আমি ওমরের জাহান্নাম ছাড়া উপায় হবে না। আপনি আমি কয়দিন কাঁদছি। এই হযরত ওমর অদ্য পৃথিবীর বাদশা
হযরত ওমর মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে 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 হযরত ওমর কাঁদতে 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 দুই চোখের ভিতরে দাগ ফলাইয়া দিছে। এমন কাদাই কাঁদলো ওমরের চোখের মধ্যে দাগ পড়িয়া গেছে। সৈন্যরা এসে ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন, আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখে দাগ পড়িয়া গেছে, ভালো চিনায় না, ভালো দেখায় না। আপনি যখন রাজপ্রাসাদে বসেন, রাজ দরবারে বসেন, আপনার ওই চোখের দাগ ভালো লাগে না, ভালো দেখা যায় না। আপনি ঔষধ লাগান, লতা পাতা লাগান, কবিরাজ দেখান, আপনার এই চোখের এই দাগটা ভালো করিয়া দিবে। কবিরাজ দেখান, ওষুধ লাগান, যদি ভালো হইয়া যায় আপনাকে অনেক সুন্দর দেখা যাইবে। হযরত ওমর ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, আমার সৈন্যরা, তোমরা জানো নি আমি ওমর অদ্য পৃথিবীর বাদশা। আমি ওমরও জানি আমার এই চোখের দাগের কারণে আমারে ভালো লাগে না, ভালো চেনানো যায় না, আমারে খারাপ চিনায়, খারাপ লাগে, আমাকে খারাপ দেখা যায়। কিন্তু তোমরা জানো নি হাসরের ময়দানে আল্লাহর কাছে যেই দিন দাঁড়াবো, আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর মাকামে একদিন না একদিন তোমার দাঁড়াইতে হবেই হবে, হবেই হবে। আমি আল্লাহর মাকামে দাঁড়াইয়া তোমার জিন্দেগির সব হিসাব দিতে হবে। তুমি একটু যদি হিসাব ভুল দাও তাইলে হবে না, হবে না, হবে না, পালাইবার পারবা না। হিসাব দিয়া জান্নাতে যাইতে হবে। হিসাব যদি না দিতে পারো, আমি তোর জন্য বানায় রাখছি জাহান্নাম। হযরত ওমর ডাক দিয়া বলে, সৈন্যরা রে, আমিও জানি আমার চোখের দাগ ওষুধ লাগাইলে ভালো হইয়া যাইবে। আমি জানা সত্ত্বেও আমি চিন্তা করি কি জানুনি, হাসরের দিন যদি আমি আল্লাহর মাকামে দাঁড়াই, আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওমর রে, আমার জন্য কি নিয়ে আসলি রে ওমর? ওমর, আমার জন্য কি নিয়ে আসলি রে ওমর? আমি তখন বলবো, আল্লাহ, আপনার জন্য আমি নামাজ নিয়ে আসছি, জিকির নিয়ে আসছি, হজ নিয়ে আসছি, যাকাত নিয়ে আসছি। আল্লাহ, আমি পরিপূর্ণ ইবাদত আপনার দরবারে নিয়ে আসছি। আল্লাহ যদি বলে, ওমর, তোর নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোর হজ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোর যাকাত আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, ওমর রে, তোর কোনো ইবাদতই তো আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। যা 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 ওমর, জাহান্নামে চলে যা। তোর মতো আমি অদ্য পৃথিবীর বাদশা বানাইলাম, এত বড় বাদশা বানাইয়া দিলাম, এত বড় সম্মানী লোক বানাইয়া দিলাম, এত বড় ক্ষমতার মালিক বানাইয়া দিলাম, এরপর আমি আল্লাহর জন্য কিছু নিয়ে আসতে পারো নাই। ওরে ওমর, যা যা যা, আমি আল্লাহর জাহান্নামে চলিয়া যা। হযরত ওমর কাঁদে আর বলে, হে সৈন্যরা রে, আমি তখন মাওলার দরবারে কি জবাব দিব বল? আমি তখন আল্লাহর দরবারে বলবো, গো আল্লাহ, খোদায়ের মালিক, আমি কিচ্ছু নিয়ে আসতে পারি না, কিন্তু আল্লাহ, আমি তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে আমার চোখের মধ্যে দাগ ফালাইয়া দিছি। আল্লাহ ইউসালে আমারে মাফ কইরা দাও। ওই দিন আমারে আমার আল্লাহ এই উসিলায় যদি মাফ করিয়া দেয়, আমি ওমর তখন জান্নাতি হইয়া যাব। আজ যদি আছে এই চোখের ডাক্তার দেখাইয়া দাগগুলা ভালো করি, তাইলে আমি আল্লাহর দরবারে ওই দিন এই উসিলা দিতে পারবো না, আমি ওমর জান্নাতেও যাইতে পারবো না। আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল আপনার আর আমার ঈমান? তাদের ঈমান কেমন ছিল একটু চিন্তা করেন, মনরে একটু বলেন, মন তাদের ঈমান কেমন ছিল? তারা তো ইহুদির ঘরে জন্মগ্রহণ করছে, আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। আমার মা তো মুসলমান, আমার দাদা মুসলমান, আমার দাদি মুসলমান, আমার বংশের সবাই মুসলমান। এই মুসলমানের ঘরে আপনি আমি জন্মগ্রহণ কইরা কি করলাম, আর তারা ইহুদির ঘরে জন্মগ্রহণ কইরা কি করলো? একটু চিন্তা করেন, একটু মনরে বুঝান। ফজরের আজান হয়ে যায়, আপনার কানের ভিতর আজানের আওয়াজ চলে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়,
আপনার কানের ভিতরে যখন আওয়াজটা চলে যায়, আপনার তখন উচিত ছিল, মুসলমানদের উচিত কাজটা ফালাইয়া এইবার নামাজের দিকে দৌড় দেওয়া উচিত ছিল কি ছিল না? না আমি কাজ পরে করব, আগে মসজিদে যাই, জামাতের সাথে নামাজটা আদায় করব। কিন্তু না, আপনি মুসলমান হইয়া তা করলেন না, আপনি কাজটা ফালাইলেন না। আজান শুনছেন, কাজ করতেছেন। আল্লাহ তখন ডাক দিয়া কয়, নাফরমান, আমি আল্লাহ বড় কানের ভিতরে শুনছো, মুয়াজ্জিন মসজিদে আজান দিয়া দিছে, তুমি শুনছো আল্লাহ বড়, কিন্তু বিশ্বাস করতে পারো নাই। ওরে নাফরমান, জানো আমি আল্লাহর দরবারে তোর আশা লাগবে। আজকে তুই নিজের নিজে ক্ষমতাশীল মনে করো, আজকে তুই নিজের কত বড় লিডার মনে করো, আমি আল্লাহর দরবারে তোর তো দাঁড়াইতে হবে। আমি আল্লাহর দরবারে তখন তোর কোনো রেহাই হবে না। আজকে তুই আমি আল্লাহ বড় আমারে ছোট করিয়া কাজ বড় বানাইলি, ব্যবসা বড় বানাইলি, তোর ইনকাম আদি বড় বানাইলি, বিবিরে বড় বানাইলি, দুনিয়ার কাজে লিপ্ত রইলি। ও নাফরমান, তুইও শুই না রাখ, আমি আল্লাহ হাসরের দিন তোরে ধরব। যেই দিন আমি আল্লাহ ধরব, ওই দিন আর কেউ তোরে ফালাই করে তোরে সারাইয়া নিতে পারবে না। আমি আল্লাহর ধরা কিন্তু বড় শক্ত ধরা। একটু চিন্তা করিয়া দেখেন, আল্লাহ কিন্তু ধরবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ জান্নাতও আপনার জন্য বানাইলো, জাহান্নামও আপনার জন্য বানাইলো। এখন আপনার চিন্তার বিষয়, আপনি জান্নাতে ঢুকবেন না জাহান্নামে ঢুকবেন, বিষয় আপনার, এটা কিন্তু আল্লাহ না। আল্লাহ জান্নাতও বানায় দিছে আপনার জন্য, আল্লাহ জাহান্নামও বানাইছে আপনার জন্য। এখন আপনি কোনটায় যাইবেন আপনার বিষয়। আপনার মা ডাক দিয়ে কয়, সন্তান এই রাস্তায় যাবি না, ওর সাথে চলবি না, ও নেশা খায়, ও নেশাখোর, ওর সাথে চললে তুইও নেশা খাবি। আপনার বাবা ডাক দিয়ে কয়, বাবা ওই ইমাম সাহেবের সাথে চলবি, ওই মাদ্রাসার ছাত্রর সাথে চলবি, কারণ ও মাদ্রাসায় পড়ে, ওর সাথে চলাফেরা কর, তুই ভালো হবি। এখন তোমার বিষয়, তুমি ওই গাঁজাখোরের সাথে আড্ডা দিবা না মসজিদের ইমামের সাথে আড্ডা দিবা, না তুমি মাদ্রাসার ছাত্রর সাথে আড্ডা দিবা, বিষয় তোমার। কারণ জীবন তোমার, তোমার মায়ের জীবন না। তোমার মা তোমাকে দুনিয়ার মধ্যে জন্ম দিছে, এই জন্ম দিয়া ছোট থেকে তোমারে বড় বানাইছে। এখন তোমার মা তার বলাটাই সে বলছে, কিন্তু এখন তোমার দায়িত্ব, তোমার জীবন তুমি সাজাইবা ওই নেশাখোরের সাথে থাইকা, না তুমি আলেমদের সাথে থাইকা ওই নেশাখোরের সোহবাতে থাইকা তোমার জীবন সাজাইবা, না আলেমদের সোহবাতে থাইকা সাজাইবা। আমি এর আগের জুমায়ও বলছিলাম, যদি কয়লার সাথে ঘুরেন তাইলে কিন্তু কালি লাগবে, আর যদি আতরের সাথে ঘুরেন তাইলে কিন্তু গেরান আসবে। আতরের দোকানের পাশ দিয়ে গেলেও আতরের গাছ থেকে গেরান আসে, আর যদি ট্যাঙ্কির পাশ দিয়ে যান তাইলে পচা দুর্গন্ধ, গায়ের থেকে গন্ধ আসে। আসে কি আসে না? এখন আপনার বিষয়, আপনি কার সাথে চলবেন এইটা চিন্তা করিয়া আপনার হাঁটা লাগবে। আল্লাহ বলে, বান্দা আমি জান্নাতও বানাইছি জাহান্নামও বানাইছি, এখন তোমার বিষয়, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। এ বান্দা, আমি জান্নাত বানাইলাম জাহান্নাম বানাইলাম, আমি মুসলিম বানাইছি হিন্দু বানাইছি, আমি মানুষও দুই প্রকার বানাইয়া দিলাম, জান্নাত আর জাহান্নামও দুইটা বানাইছি। এখন হিন্দুর যদি মন চায় না আমি জান্নাতে যাইব, মুসলমান হইয়া জান্নাতে যাইতে পারে, কিন্তু আবার যদি মুসলমানের মন চায় না আমি ইহুদির মতো ইহুদির আচরণ করব, ইহুদির মতো চরিত্র গঠন কইরা আমি জাহান্নামে যাইব, তাও তুই পারো। এখন আপনি একটু মন রে বুঝান, ও মন, এখন জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? জাহান্নাম কিন্তু বড় ভয়ানক, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। যদি বলেন হুজুর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো, আযাব সহ্য করতে পারবো, তাইলে আজকে গিয়া হাতের ভিতর একটা ম্যাচলাইট নিবেন, ম্যাচলাইটে আগুন জ্বালায়া নিজের আঙ্গুলটা ধরবেন, আঙ্গুলটা ধইরা দেখবেন কেমন লাগে। যদি ওই আঙ্গুল ধরার পর যদি আপনার ওই আঙ্গুলে যখন আগুনের তাপ লাগবে, ওই তাপ লাগার পর যদি সহ্য করতে পারেন, তাইলে চিন্তা করবেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো।
আর যদি না পারেন তাইলে চিন্তা করবেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আজ থেকে নামাজ পড়বো, আজ থেকে মালিকের দিন প্রচার করব, মালিকের রাস্তায় চলবো, এইটা চিন্তা করিয়া এইবার মসজিদে নামাজে চলে আসেন। এই পরীক্ষাটা আজকে কইরা দেখেন। আল্লাহ বলে দুনিয়ার এই আগুনের চেয়ে 70 গুণ আগুনের তেজ বেশি আমার জাহান্নামের আগুন। এই দুনিয়ার চেয়ে 1000 গুণ সুন্দর জান্নাত। এই দুনিয়ার চেয়ে 70 ও দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন যদি জাহান্নামের আগুন হতে পারে, দুনিয়ার চেয়ে যদি 70 গুণ সুন্দর জান্নাত হতে পারে, এখন আপনি কোথায় যাইবেন তা আপনার বিষয়। একটু জাহান্নামের ভয় অন্তরে পয়দা করেন, যে ওই জাহান্নামে কেমনে থাকবো, মৃত্যুর ভয় অন্তরে পয়দা করেন। একটু চিন্তা করেন, হায় রে আমার তো মৃত্যু হইয়া যাইবে, আপনারও তো মৃত্যু হইয়া যাইবে, কখন কোথায় মৃত্যু হয় তা তো জানা নাই। আপনিও দুনিয়া ছাড়িয়া চলে যাবেন, আমিও দুনিয়া ছাড়িয়া চলে যাব রে। একটু চিন্তা করিয়া দেখেন, কত মানুষ দুনিয়ার মধ্যে নাই, আমার ভাই দুনিয়ার মধ্যে নাই, আমার বন্ধু দুনিয়ার মধ্যে নাই, আমার কত আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে নাই। এই কয়েকদিন আগের ঘটনা, আমার নানি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি এই জায়গায় রাত্রিবেলা খবর পাইয়া আমি সকালবেলা নানা বাড়িতে চলিয়া গেলাম। খালায় ডাক দিয়ে কয়, আসছো, তোর নানি তো আর দুনিয়ার মধ্যে নাই। একটু নিজের মনে বুঝাইলাম, আজকে নানির লাশের কাছে আইসা দাঁড়াইয়া গেছি, আগামীকাল আমার লাশের পাশে আইসা আর একজন দাঁড়াইয়া বলবে, হায় রে অমুক মসজিদে ইমামতি করতে কত সুন্দর আলোচনা করে, কত সুন্দর নামাজ পড়ায়, কত সুন্দর মানুষের সাথে মিলে মিশে, কত সুন্দর ছেলেটা ছিল, চেহারা সুরাত তো খারাপ ছিল না, কিন্তু আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওর চেয়ে আমার ডাবল বয়স, আমার তো যাওয়ার সিরিয়াল ছিল না, ও কেন চলিয়া গেল? আমার তো যাওয়ার সিরিয়াল ছিল, কিন্তু ও তো অল্প বয়সী বাচ্চা, ও তো চলিয়া গেল। এই কারণে বলি বন্ধু, মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নাই। কখন কোথায় মৃত্যু হবে আপনিও জানি না, আমিও জানি না। প্রায় দিন ফেসবুকের ভিতরে দেখা যায় যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়ার থেকে বিদায়, বাস অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়ার থেকে বিদায়। আপনি আমি মনে বুঝানো পাগল মন, এত মানুষ যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে, আমিও তো বিদায় হব, আমারও তো অন্ধকার কবরে যাইতে হবে। একটু মন রে বুঝান। এখন আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। এই কেউ দৌড় দিয়ে গেছে আমার জন্য, বাস কাটার জন্য কেউ দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে আসছে, হুজুর আমার ভাই দুনিয়ার মধ্যে নাই, হুজুর গো একটু মাইকে এলান করিয়া দেন, আপনি চলেন, আমার বন্ধু দুনিয়ার মধ্যে নাই, আমার ভাই নাই, আমার বাবা নাই, হুজুর আমি আমার অমুক আত্মীয় দুনিয়ার মধ্যে নাই, একটু গবেষণা করিয়া দেখেন। আপনার মন রে বুঝান, আপনার জন্য বাস কাটতে রওনা হইছে, কেউ নলসিটি বাজারে কাপড় কেনার জন্য রওনা হইছে, কেউ দৌড়াইয়া আত্মীয় স্বজনরে ফোন দেওয়ার জন্য রওনা হইছে, কেউ আপনার জন্য বড়ই পাতা আনার জন্য রওনা হইছে, কেউ চুলার মধ্যে আগুন জ্বালাই রে। ওই আব্দুল করিম আর দুনিয়ার মধ্যে নাই, ওরে সুন্দর করিয়া গোসল করাইয়া কেউ কাপড় কেনার জন্য রওনা হইছে, ওই কাপড়টা পেঁচাইয়া ওরে অন্ধকার কবরে রাখবো। সবাই ব্যস্ত, আপনারে উঠানের ভিতরে ঘরের ভিতরে ফালাইয়া রাখছে, সবাই সবার কাজের মধ্যে ব্যস্ত। কেউ দৌড় দিয়ে অন্যের বাড়িতে চলে যায়, অমুকের ভাই নাই, তারা তো আজকে পাক করবে না, আজকে আমরা খানা দিব, তারা খানা নিয়ে ব্যস্ত, কেউ বাঁশ কাটার জন্য ব্যস্ত, কেউ আপনার গোসল করাইবার জন্য ব্যস্ত, কেউ কবর খোনার জন্য ব্যস্ত, কেউ ইমাম সাহেবকে আনার জন্য ব্যস্ত, বিভিন্ন লোক বিভিন্ন ব্যস্ত হইয়া গেলে এই ব্যস্ত হইয়া পাগলের মতো হয়ে যায়। আর আপনার লাশটা ওই জায়গা পইরা আছে, কয়েকজন লোক আপনার পাশে বইসা আছে, ছেলে কবরস্থানে দাঁড়ায় আছে, ছেলে আপনার পাশে আসেও না, একটু তেলাওয়াতও করে না, আপনার পাশে বসেও না, আপনার জন্য দোয়া করে না। আপনি এখন একা, একটু মন রে বোঝান মন,
আমি তো এখন একা, আমার তো দুনিয়ার কিচ্ছু নাই, দুনিয়ার কিচ্ছু নাই। এই চক্ষুটা বন্ধ হইতে দেরি দুনিয়ার কিচ্ছু আপনার আপন হবে না। এই চক্ষুটা বন্ধ হইতে দেরি দেখবেন সব আপনার পর, সব আপনার পর। একটু মন রে বুঝানো রে মন, আমার নিয়ে তো ওই অন্ধকার কবরে রাখবে। দুনিয়ার ঘরের মধ্যে একলা থাকতে বড় ভয় করে, একলা থাকতে বড় ভয় করে। একা থাকলে আমার মনের ভিতরে অনেক সময় ভয় চলে আসে, হায় রে যদি আমার কোনো শত্রু আক্রমণ করে। আই একটা ভয় দুনিয়ার ঘরের ভিতরে একলা থাকলে ভয় করে, শুধু ভয় আর ভয়। একটু চিন্তা করিয়া দেখেন আপনি আমি ওই অন্ধকার কবরে, ওই বাঁশ বাগানে, আম বাগানে, কলা বাগানে, ওই ভিটার ভিতর একা কেমনে অন্ধকার কবরে থাকবো। দুনিয়ার গরম সহ্য করতে পারি না রে মুসলমান, ফ্যান সারিয়া দেই, এসির মধ্যে থাকি, পাগল হইয়া যাই। দুনিয়ার গরম সহ্য করতে পারি না, সূর্যের তাপ সহ্য করতে পারি না। ওই কবরে তো চাইরদিক দিয়ে আটকানো, আপনারা তো কাপন পেঁচাইয়া রাইখা। কবরের ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, কবরে তো আপনি একা। আপনার তখন কি অবস্থা হবে একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন কি অবস্থা হবে কবরে। তো আপনি একা, কি অবস্থা হবে তখন? কিন্তু একা থাকবেন। দুনিয়ার মধ্যে নামাজ পড়েন না, রোজা রাখেন না, দুনিয়ার মধ্যে হজ করেন না, হজ করার সামর্থ্য আছে হজ করেন না। বাজান পাও ধরিয়া অনুরোধ করিয়া বলি, যদি সামর্থ্য থাকে তাইলে হজে যান, মানুষকে যাকাত দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে রাজি খুশি করেন, দেখবেন আপনার জীবনটা বড় কামিয়াব হইয়া যাইবে। আপনি আল্লাহর জন্য পাগল যদি হইতে পারেন, আমার আল্লাহ আপনার জন্য পাগল হইতে পারবে ইনশাআল্লাহ। আপনি দেখেন দুনিয়ার মধ্যে আপনার কেউ আপন না, ভাই আপনার শত্রু, বন্ধু আপনার শত্রু। দুনিয়ার মধ্যে ঘুরলে দেখবেন বাড়ির মাঝখান দিয়ে বেড়া দেওয়া, বেড়া দিছেন কারণ কি? বলে অমুকের মুড়া অমুকে আসে না, না ওটা মুরগি আসে না, ওটা একটা সুতা। এই ঘরের এই ঘরের সাথে ওই ঘরের দ্বন্দ্ব। দুনিয়ার মধ্যে দেখবেন এক দোকানে যদি এক ভাই বসা থাকে, অন্য ভাই দোকানে আসে না, যদি দোকানে বসা থাকে, অন্য বন্ধু দোকানে আসে না। তাইলে একটু চিন্তা করেন, দুনিয়ার মধ্যে আপনার তো কেউ আপন না। আপনি যেই জায়গা আসেন অমুকে সেই জায়গা আসে না। আপনি আবার দেখেন দুনিয়ার মধ্যে শাশুড়ি পুত্রবধূর ভিতরে মিল নাই, ভাই ভাইয়ের মিল নাই, বাবা ছেলের মিল নাই। তাইলে আপনি কারে আপন ভাবছেন, কারে আপন ভাবছেন? আর সাহাবায়ে কেরামরা কেমন ছিল, সাহাবায়ে কেরামরা কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর বাদশা হয়, হযরত আবু বকর যখন মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশা যখন আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরবার হযরত ওমরকে প্রেসিডেন্ট বানানো হয়। হযরত ওমর যখন প্রেসিডেন্ট বানানো হয়, এইবার হযরত ওমরের অর্ধ পৃথিবীর বাদশার কিছু লোকজন আইসা ডাক দিয়া বলে, আমিনুল মুমিনিন, আপনি তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমরা একটা সিরাত মাহফিল করতে চাই। ওই সিরাত মাহফিলের প্রধান অতিথি থাকবেন আপনি, সভাপতিও থাকবেন আপনি। সুবহানাল্লাহ। প্রধান অতিথি থাকবেন আপনি, সভাপতি থাকবেন আপনি, আমিরুল মুমিনিন। আমরা হযরতে আবু বকরের সিরাত মাহফিল করতে চাই, কারণ এর আগে বাদশা ছিল হযরত আবু বকর। তার সিরাত মাহফিল করব, তার সম্বন্ধে যে যা জানে বক্তৃতা দিবে, তার ভালো কাজ যে যা জানে বক্তৃতা দিবে, সিরাত মাহফিল। হযরত ওমর বলে অমুক তারিখে কইরো সিরাত মাহফিল, বলে আচ্ছা অমুক তারিখে সিরাত মাহফিল করব। সিরাত মাহফিল শুরু হয়ে গেল, এক একজন ওঠে বক্তৃতা দেয়, এক একজন ওঠে বক্তৃতা দেয়। হযরত আবু বকরের জীবনী নিয়ে এক একজন লোক কথা বলে, কথা বলতে 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 হঠাৎ করিয়া যখন সবাই শেষ কথা বলা, সবার শেষ, এখন হযরত ওমরের বক্তৃতা, কারণ হযরত ওমর ছিল প্রধান অতিথি। হযরত ওমর যখন বক্তৃতা দিবে, হযরত ওমর মাউথ হাতে নিছে, মাইক হাতে নিছে, যখন বক্তৃতা দিবে, যখন কথা বলবে, এক রাখাল মাঠ থেকে উঠা ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন, আপনি বক্তৃতা দিতে পারবেন না, আপনার আগে আমি একটু বক্তৃতা দিতে চাই। একটা রাখাল, মাঠের ভিতরে সবাই মানুষ, তাদের মাথা গরম হয়ে গেছে।
বাদশার বক্তৃতা থামাইয়া এই রাখাল এই জীর্ণ শীর্ণ ব্যক্তিটা কি বক্তৃতা দিবে, মানুষ সবাই মাথা গরম হয়ে গেছে। হযরত ওমর বলে থামো, সে কি বক্তৃতা দেয় আগে শুনি। ওই রাখাল উইটা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, আপনার আগে প্রেসিডেন্ট ছিল হযরত আবু বকর, এই আবু বকরের জীবনের সম্বন্ধে আমি একটু জানি। আমি যখন ক্ষেতের ভিতরে কাজ করতাম দেখতাম হযরত আবু বকর একটা টিফিনের বাটি নিয়ে এই গল্লি দিয়ে এই রাস্তা দিয়ে ওই বনের ভিতরে ঢুকতো। আমি একদিন প্রশ্ন করি আমিরুল মুমিনিন হযরত আবু বকর, বাদশা এই টিফিন কেসের বাড়ির ভিতরে আপনি প্রতিদিন কি নিয়ে যান? তিনি বলে এর ভিতরে হালুয়া আর রুটি নিয়ে যাই। বলে কার জন্য নিয়ে যান? বলে আমার এক বন্ধুর জন্য নিয়ে যাই, আমার এক বন্ধুর জন্য নিয়ে যাই। হযরত ওমর মোনাজাত দিয়ে দিল, আর কোনো বক্তৃতা দেয় না। হযরত ওমর বলে এতক্ষণ যারাই বক্তৃতা দিছো আমি কিছু পাই আর না পাই, এই বক্তৃতার ভিতরে আমি রহস্য পাইয়া গেছি। হযরত ওমর বাড়ির ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে একটু হালুয়ার রুটি বানা। বিবি হালুয়ার রুটি বানাইয়া দিছে। আমিরুল মুমিনিন হালুয়ার রুটি নিয়া ওই রাস্তায়, যেই রাস্তায় ওই রাখাল বসছে, ওই রাস্তা অনুযায়ী হাঁটতেছে। রাস্তার ভিতরে যাইতে একটা বনের ভিতর প্রবেশ করছে। বনের ভিতর প্রবেশ করিয়া দেখে বনের ভিতরে ঢুকতেছে আর দেখে নাকের ভিতর দুর্গন্ধ আসে। হযরত ওমর তারপরে সামনে আগায়, বলে এই জায়গায় রহস্য আছে। আবু বকর কেন এই বনের ভিতরে ঢুকতো? হাঁটতে কত দূর যাওয়ার পর গিয়া দেখে বনের ভিতরে এক জিহ্ব সিংহ ব্যক্তি পড়িয়া আছে, শরীরের মধ্যে পোকায় ওই জিহ্ব সিংহ ব্যক্তিকে কামড়াইতেছে। যখন জিহ্ব সিংহ অন্ধ ব্যক্তিটার সারা শরীরের মধ্যে পোকা, যখন ওই ব্যক্তিটার সারা শরীরের মধ্যে পোকা হযরত ওমর দেখলো। হযরত ওমর দেখার সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি ফেলায় কান্দে, হায় রে। হযরত আবু বকর মনে হয় এই লোকটার কাছে আসতো। হযরত ওমরের আওয়াজ পাওয়ার পরে, কান্নার আওয়াজ পাওয়ার পরে এইবার লোকটা ডাক দিয়া কয়, বন্ধু আজ 3 দিন পর্যন্ত তুমি কোথায়? তুমি কেন আসো না? আজ 3 দিন হয়ে গেছে, তুমি কেন আসো না? আমার বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, তুমি কেন আসো না বলো? আমার বড় ক্ষুধা লাগছে, একটু খাবার দাও। হযরত ওমর ডাক দিয়া বলে আমি খাবার দিতেছি বলিয়া হযরত ওমর হালুয়া রুটির বাটি খুলিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুটির ভিতর হালুয়া পেঁচ দিয়া ওই অন্ধের মুখের ভিতরে যখন দিবে, অন্ধ যখন হা করছে তখন তাকাইয়া দেখে অন্ধের মুখের ভিতরে পোকা বিন বিন করিয়া মুখের ভিতরে জিহ্বাটা রাখাইতেছে। হযরত ওমরের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। হযরত ওমর ওই রুটি মাখিয়া অন্ধের মুখের ভিতরে যখন ঠেলা দেয়, হযরত ওমর ওই অন্ধ একটা চিৎকার দিয়া কয়, কে? তুমি তো আমার আগের বন্ধু না, আমার আগের বন্ধু তো আমার সাথে এই রকম অত্যাচার করতো না। হযরত ওমর বসিয়া ডাক দিয়া কয়, অন্ধ রে আমি তোমার আগের বন্ধু না। ঠিক বলেছো, আমি তোমার আগের বন্ধু না। বলো তোমার আগের বন্ধু তোমাকে কিভাবে রুটি খাওয়াইতো? বলে আমার আগের বন্ধু আমার এমন করিয়া রুটি খাওয়াইতো, আমার আগের বন্ধু আমার এমন রুটি খাওয়াইতো, আগের রুটিটা তার হালুয়া মাইকা মুখের ভিতরে নিয়া এইবার হযরত আবু বকর আমার বন্ধু রুটিটা চাবাইয়া ফ্যানে মতো বানাইয়া একেবারে গলাইয়া এইবার হযরত আবু বকরের জিহ্বাটা আমার মুখের মধ্যে ঢুকাইয়া দিতে, ওই পোকা মাখা ওই জিহ্বাটার মধ্যে ঢুকাইয়া এইবার জিহ্বাটা দিয়ে আমার চামচ বানাইয়া আমার মুখের সাথে তার মুখ মিলাইয়া এইবার আমারে খানা খাওয়াইয়া যাইতে। দিয়া কয়, ও তুমি কে? তোমারে তো আমি চিনি না, তোমার নাম কি, তোমার পরিচয় কি? ওই হযরত ওমর ডাক দিয়া বলে আমার নাম ওমর। বলে আমার বন্ধু কই? বলে তোমার বন্ধু আজ 3 দিন হয়েছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অন্ধ ডাক দিয়া বলে আমার বন্ধু নাই। বলে না, তোমার বন্ধু আর নাই। হযরত ওমর ডাক দিয়া কয়, অন্ধ রে আমি ওমরও তোমারে ওই রকম রুটি খাওয়াবো। এই অন্ধ ডাক দিয়ে বলে, ওমর রে আর রুটি খাওয়াবার কোনো প্রয়োজন নাই, আমি রুটি খাইতে
আমি আমার এক বন্ধু হারাইয়া ফেলাইছি। এই ওমর, আমি হইলাম ইহুদি, আমার বাবা ইহুদি, আমি একটা ইহুদি জাতি, আমি রুটি খাইতে খাইতে আবু বকরে হারাইয়া ফেলাইছি। আমি এবার কেননা রুটি খাইতে খাইতে আমি নিজেই হারাইয়া যাই। এর আগে আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও, আমি পরে এই রুটি খাবো। হযরত ওমর ডাক দিয়ে বলে, অন্ধ তাইলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল সাহাবায়ে কেরামদের আচরণ। এই সাহাবায়ে কেরামদের আচরণ দেখা ইহুদি কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আর আপনি আজকে বোনের খোঁজ লয় না, ভাই বোনের খোঁজ লয় না, আত্মীয় স্বজনের খোঁজ লন না। আল্লাহ রসুল বলে, তুমি যতই দুনিয়ার মধ্যে যদি মোহাব্বত, তুমি অন্যের সাথে মোহাব্বত না লাগাও, অন্যের সাথে যদি মোহাব্বত না করো, 3 দিন পর্যন্ত কোনো মুসলমান অন্য মুসলমানের সাথে যদি কথা না বলিয়া থাকে, তাইলে তার নামাজ রোজা কবুল হবে না। কারণ মুসলমানের ভিতরে মিল মোহাব্বত থাকবে, আপনার ভিতরে সেই মিল মোহাব্বত নাই। এই কারণে মিল মোহাব্বত হতে হবে। ভাই ভাই কোনোদিন শত্রু হতে পারে না, ভাই ভাই হবে বন্ধু। গ্রামবাসীর সাথে সবার সাথে মিলবেন। আপনারা আমার বন্ধু, অন্যের সাথে মিলিয়ে কোনো লাভ নাই। আগে গ্রামবাসী আপন, কারণ আমি মারা গেলে গ্রামবাসী আমার জানাজা দিবে। আমি মারা গেলে আমার ভাই দৌড়ে আসবে, ভাই দৌড়ে আইসা আমার জানাজায় দাঁড়াইবে, আগে আইসা আমার লাশটা আমার ভাই নামাইবে। এই কারণে ভাই ভাই শত্রুতালি করবেন না, বন্ধু বন্ধু শত্রুতালি করবেন না, ভাই বোন শত্রুতালি করবেন না।